परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र बाणी दिलेन पूर्वतने बातिल करे जाराई छड़ाई धर्मजाल और साबारे साबार करे ताराई चाय थाकते बहाल। যারা পূর্বতনকে বাতিল করে একটা ধর্মজাল ছড়ানোর চেষ্টা করে জানবেন তারা নিজেরা তো সাবার হয় অপরকেও কিন্তু সাবার করার চেষ্টা করে। পূর্বতনকে বাতিল করে কখনোই কিন্তু ধর্মকে আমরা পুরোপুরিভাবে মানতে পারবো না। যুগে যুগে তেনারা এসেছেন মানবরূপ এই ধরাধামে। প্রত্যেক যুগে সত্য, ত্রেতা, দাপর, কলি এই চার যুগে তেনারা কিন্তু যুগে যুগে বিভিন্ন দেহ ধারণ করে এসেছেন আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে রক্ষা করার জন্য। সত্য যুগে নারায়ণ, ত্রেতায় শ্রী রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ এবং কলিতে তেনারা এসেছেন কখনো শ্রী চৈতন্যদেব রূপে, কখনো শ্রী শ্রী রামকৃষ্ণ রূপে, কখনো আবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। তো আমরা পূর্বতনকে মানব না, কিন্তু বর্তমানকে শুধুমাত্র মানব, বা পূর্বতনকে মানছি বর্তমানকে মানছি না, তাতে করে কিন্তু প্রকৃত ধর্ম পালন কখনোই সম্ভব হবে না। আমাদের যেমন পিতৃপুরুষ, আমাদের পিতা, পিতামহ, প্রপিতামহ, তার পিতা, এরকম যে আমাদের পিতৃপুরুষগণ রয়েছেন, আমাদের পিতা বর্তমান মানে আমাদের পিতৃপুরুষগণ বর্তমান ছিলেন, তো তাদের যখন আমরা মানছি ঠিক তেমন ভাবেই যুগে যুগে ভগবান যখন মানব রূপে এসেছেন, সত্য যুগে তিনি এসেছেন, ত্রেতায় এসেছেন, দাপরে এসেছেন, তো তাদেরকে আমরা যদি না মানি, অবজ্ঞা যদি করি, তো তারপর তিনি যখন এসেছেন তাকে যদি শুধুমাত্র আমরা মেনে চলি তাহলে কিন্তু হবে না। আমাদেরকে প্রত্যেকটা যুগেই প্রত্যেক অবতারকে মানতে হবে এবং তাদেরকে ভালোবাসতে হবে, তাদের নীতিবিধিগুলো মেনে চলতে হবে। তবে যিনি বর্তমান প্রেরিত তাকে অনুসরণ করে চলতে হবে, কেননা তিনি এই যুগের যুগোপযোগী ধর্ম নিয়ে এসেছেন। এখন যদি তিনি 10,000 বছর তপস্যার কথা বলতেন, যেটা সত্য যুগে ছিল, ত্রেতা যুগে ছিল, তো সেই 10,000 বছর তপস্যা কিন্তু আমরা করতে পারবো না। তাই এই যুগে যে যুগোপযোগী ধর্ম, যেটা আমরা সহজে করতে পারবো, করে সহজেই ভগবানকে লাভ করতে পারবো, সেই যুগোপযোগী ধর্ম কিন্তু তিনি আমাদেরকে প্রদান করেছেন। তাই বর্তমান যিনি প্রেরিত তাকে অনুসরণ করে চলতে হয়, তার নীতিবিধিগুলো মেনে চলতে হয়, কারণ এই যুগের এই নীতিবিধি মানলে তবেই আমরা প্রকৃত রূপে তাকে লাভ করতে পারবো, ঈশ্বরকে লাভ করে আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারবো। তবে পূর্বতন যারা, তাদেরকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, তবেই কিন্তু হলো প্রকৃত ধর্ম পালন। তিনি আরো বাণী দিলেন, পূর্বপুরুষ ধরন ধারণ, পুরনো পথে নবীন গড়ন, অভ্যুদয় চলন চালন, ধর্মেরই এই উৎক্রমণ। পূর্বপুরুষ ধরন ধারণ করে তিনি আরো সাবধানী বাণী কিন্তু আমাদেরকে দিলেন। মতবাদে জাতের ফারাক, ইষ্ট তফাতে বংশভেদ, ধর্মধারার চলন চালে হয় না জানিস জাত বিভেদ। যারা ধর্মের নামে জাত বিভেদ করে থাকেন, মতবাদের ফারাক সৃষ্টি করার চেষ্টা করেন, ইষ্ট তফাৎ করার চেষ্টা করেন, অর্থাৎ ভগবানকে আলাদা আলাদা ভাবতে থাকেন, ধর্মধারা চলন চলে, তারা কিন্তু কখনোই চলেন না। যিনি প্রকৃত ধার্মিক হবেন তিনি কোনোদিন বিভেদ করবেন না কোনো জিনিসকে নিয়ে। প্রত্যেকটা ধর্মমত কিন্তু একই। আপনারা যদি একটু ভালো করে বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন। যারা প্রেরিত পুরুষদের প্রভেদ করেন, আলাদা আলাদা ভাবতে থাকেন, ছোট বড় ভাবতে থাকেন, তাদের উদ্দেশ্যে পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন, প্রেরিতে যে প্রভেদ করে অন্ধতময় সাবার করে, ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, তখনই প্রেরিত আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। এই একটি বাণী কিন্তু আমাদের সবার প্রথম মনে রাখতে হবে, আর এই বাণীটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু সকল দিক থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ অর্থধায়, বর্তমানে যেটা হচ্ছে ধর্মের নাম করে অত্যাচার চলছে, অজাচার চলছে, অনাচার চলছে, এই ধর্মকে সামনে রেখে বিভিন্ন রকম কার্যকলাপ কিন্তু চলছে। সেটাকেই কিন্তু পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, তখনই প্রেরিত আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। ধর্ম যখন এই বিপাকী বাহনে চলতে থাকে তখন প্রেরিত পুরুষ আসেন, তিনি আবির্ভূত হন এবং তখনই কিন্তু পাপী পরিত্রাণ পায়। আমরা আগামীকাল সকালবেলা এই ধর্ম সম্বন্ধে পুরোপুরি ভাবে পরম দয়াল যে নীতিবিধি আমাদের সামনে তুলে ধরেছেন সেই নিয়ে আলোচনা করব। অতি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন। এই ধর্ম কিন্তু অতি অবশ্যই আমাদের প্রত্যেককে জানতে হবে ধর্ম কি এবং প্রকৃত অর্থ কিন্তু বুঝতে হবে, না হলে ধর্মের প্রকৃত
পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো না। আর যেগুলো আমরা মেনে চলছি, এই যে সম্প্রদায়ের নীতিবিধি, এগুলো কিন্তু প্রকৃত ধর্ম নয়। প্রকৃত ধর্ম কিন্তু অন্য জিনিস, যেটা আগামীকাল আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব আপনাদের সামনে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।